আসসালামু আলাইকুম। সহজ করে ইংরেজিতে কথা বলি সেশনে সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু ইংলিশ স্পিকিং ক্লাস। আমাদের আজকের প্রথম বাক্য, আমাকে আমাকে কি এটা করতে হবে? আমরা এটি ইংরেজিতে কিভাবে বলবো? ডু আই হ্যাভ টু ডু ইট? আমাকে কি এটা করতে হবে? যত ছোট ছোট প্রশ্ন করতে পারবো কথা বলতে তত সহজ হবে। আমাদের যতগুলো প্রশ্নের ভিডিও আছে সবাই ইনশাআল্লাহ সেই প্রশ্নের ভিডিওগুলো দেখবেন এবং এগুলো চর্চা করবেন। তা আমাদের প্রথম ছোট প্রশ্ন, আমাকে কি এটা করতে হবে? ডু আই হ্যাভ টু ডু ইট? ডু আই হ্যাভ টু ডু ইট? আমাকে কি এটা করতে হবে? ডু আই হ্যাভ টু ডু ইট? আমাকে কি এটা করতে হবে? ডু আই হ্যাভ টু ডু ইট? পরবর্তী প্রশ্ন, আমাকে কি এটা করতে হবে না? আমাকে কি এটা করতে হবে না? ইংরেজি কি হবে? ডোন্ট আই হ্যাভ টু ডু ইট? ডোন্ট আই হ্যাভ টু ডু ইট? আগের প্রশ্ন হলো আমাকে কি এটা করতে হবে, এটা হলো আমাকে কি এটা করতে হবে না। ডোন্ট আই হ্যাভ টু ডু ইট? ডোন্ট আই হ্যাভ টু ডু ইট? আমাকে কি এটা করতে হবে না? আমাকে কি এটা করতে হবে না? ডোন্ট আই হ্যাভ টু ডু ইট? পরবর্তী বাক্য, আমাকে কেন এটা করতে হবে? আমাকে কেন এটা করতে হবে? এটা প্রশ্ন। আমাকে কেন এটা করতে হবে? এটার ইংরেজি কি হবে? হোয়াই ডু আই হ্যাভ টু ডু ইট? হোয়াই ডু আই হ্যাভ টু ডু ইট? আমাকে কেন এটা করতে হবে? আমাকে কেন এটা করতে হবে? হোয়াই ডু আই হ্যাভ টু ডু ইট? আমাকে কেন এটা করতে হবে? হোয়াই ডু আই হ্যাভ টু ডু ইট? আমাকে কেন এটা করতে হবে? হোয়াই ডু আই হ্যাভ টু ডু? আমাদের পরবর্তী বাক্য, আমাকে কখন এটা করতে হবে? আমাকে কখন এটা করতে হবে? ইংরেজিতে বললে কিভাবে বলবো? When do I have to do it? When do I have to do it? আমাকে কখন এটা করতে হবে? আমাকে কখন এটা করতে হবে? When do I have to do it? আমাকে কখন এটা করতে হবে? When do I have to do it? এদের 5 নম্বর প্রশ্ন, আমাকে কিভাবে এটা করতে হবে? আমাকে কিভাবে এটা করতে হবে? আমাকে কিভাবে এটা করতে হবে? এটা ইংরেজিতে বললে কিভাবে বলবো? হাউ ডু আই হ্যাভ টু ডু ইট? হাউ ডু কিভাবে, আই হ্যাভ টু ডু ইট, আমি এটা কিভাবে করবো? আমাকে কিভাবে এটা করতে হবে? আমাকে কিভাবে এটা করতে হবে? ইংরেজিতে বললে আমরা কিভাবে বলবো? হাউ ডু আই হ্যাভ টু ডু ইট? হাউ ডু আই হ্যাভ টু ডু ইট? আমাদের পরবর্তী প্রশ্ন, তোমাকে কি শিখতে হয়েছিল? তোমাকে কি শিখতে হয়েছিল? তোমাকে কি শিখতে হয়েছিল? ইংরেজিতে বললে আমরা কিভাবে বলবো? ডিড ইউ হ্যাভ টু লার্ন? ডিড ইউ হ্যাভ টু লার্ন? তোমাকে কি শিখতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু লার্ন? ডিড ইউ হ্যাভ টু লার্ন? তোমাকে কি শিখতে হয়েছিল? আমরা প্রতিটা প্রশ্ন এরকমই মনে মনে একটু সাউন্ড নিয়ে একা একা বলার চেষ্টা করব, তাহলে ইংরেজিতে কথা বলার দক্ষতা, মুখের জড়তা সবকিছু আস্তে আস্তে দূর হয়ে যাবে। তোমাকে কি শিখতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু লার্ন? ডিড ইউ হ্যাভ টু লার্ন? আমাদের পরবর্তী বাক্য, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। আই হ্যাড টু লার্ন ইংলিশ। আই হ্যাড টু লার্ন ইংলিশ। আমাকে শিখতে হয়েছিল। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। আই হ্যাড টু লার্ন ইংলিশ। আই হ্যাড টু লার্ন ইংলিশ। হয়েছিল মানে অতীতকাল। আই হ্যাড টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। রেখা আই হ্যাড অতীতকালকে বুঝতে আই হ্যাড দিয়ে হ্যাড দ্বারা বুঝেছে হ্যাভ হ্যাড, এখানে আমরা হ্যাড ব্যবহার হয়েছে। আই হ্যাড টু লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। আই হ্যাড টু লার্ন ইংলিশ। আমাদের পরবর্তী বাক্য, তাকে কাজটি সম্পন্ন করতে হয়েছিল। তাকে কাজটি সম্পন্ন করতে হয়েছিল।
মানে সে পুরো কাজটাই করছে, তাকে কাজটি সম্পন্ন করতে হয়েছিল। এইটা ইংরেজিতে বললে কীভাবে বলবো, হি হ্যাড টু ফিনিশ দ্য টাস্ক। সে যে কাজ করছে কিছুদিন আগে, সে কাজটা সম্পূর্ণই করতে হয়েছিল, সেটা আমরা ইংরেজিতে বললে কীভাবে বলবো, হি হ্যাড টু ফিনিশ দ্য টাস্ক। হি হ্যাড টু ফিনিশ দ্য টাস্ক। হি হ্যাড টু ফিনিশ দ্য টাস্ক। তাকে কাজটি সম্পন্ন করতে হয়েছিল। হি হ্যাড টু ফিনিশ দ্য টাস্ক। আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হয়েছিল। আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হয়েছিল। আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হয়েছিল। বুঝতে পারলাম আমরা কীভাবে বলবো, আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হয়েছিল। আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমাকে মিটিংয়ে উপস্থিত থাকতে হয়েছিল। আই হ্যাড টু অ্যাটেন্ড দ্য মিটিং। আমাদের সর্বশেষ বাক্য, আমাকে কম্পিউটারে দক্ষ হতে হয়েছিল। আমাকে কম্পিউটারে দক্ষ হতে হয়েছিল। I had to be skilled in computer. I had to be skilled in computer. আমাকে কম্পিউটারে দক্ষ হতে হয়েছিল। আমাকে কম্পিউটারে দক্ষ হতে হয়েছিল। I had to be skilled in computer. I had to be skilled in computer. আমাকে কম্পিউটারে দক্ষ হতে হয়েছিল। I had to be skilled in computer. সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা 10টা বাক্য আজকেও দেখলাম। এরকম প্রতিদিনই আমরা চেষ্টা করব নূতন প্রতিদিন যে কথাগুলো বলি এই রকমের 10টা বাক্য চর্চা করার জন্য। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।